দলের সার্বিক পরিস্থিতি ভাঙড়ের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করতে পারছে। যারা শওকত মোল্লার সাথে দল করত তাদের উপরেই হামলা করছে শওকত মোল্লার লোকেরা। শুভাশিস চক্রবর্তীর বাড়িতে কালকে গিয়েছে আমাদের জেলার প্রেসিডেন্ট, তানার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে শওকত মোল্লা বলল, কেন গিয়েছিস তুই বল। শওকত মোল্লা ফোন করে কিছু ছেলেপিলের পাঠিয়ে ওদিকের বাড়িতে হামলা করা। ইতিমধ্যে হাকিমুল যথারীতি সকালে যায়, হাকিমুলের উপরে অ্যাটাক করে। আমরা বলবো দলকে যে কারা এরা, তৃণমূল কংগ্রেস না এরা হারমাত, না এরা এই তৃণমূল কংগ্রেসটাকে হারাতে এসছে। শওকত মোল্লা কিন্তু নিজেও জানে যে তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। এখানে তোলা তুলতে এসেছে, এখানেও পাগল হয়ে যাচ্ছে যে এখান থেকে আমার হাতছাড়া হয়ে গেলে আমি কোটি কোটি টাকার দুর্নীতি, কোটি কোটি টাকার স্বজন ভোজন, কোটি কোটি টাকার এখানে দুর্নীতি করেছে। জমি কেলেঙ্কারি থেকে শুরু করে আজকে ওয়েটল্যান্ড বিক্রি করা থেকে শুরু করে আজকে কোম্পানিরা যারা এসছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আজকে এলাকার মানুষকে ভীতি সন্তুষ্ট করছে। তাই আমি ধিক্কার জানাই এই শওকত মোল্লাকে, এই খুনি হারমাতকে ধিক্কার জানাই। অবিলম্বে ভাঙড় থেকে এই হারমাতকে সরাতে হবে, না হলে আগামী দিনে ভাঙড়ে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এই অপদর্থ নির্লজ্জকে। আইএসএফরা যেমন ঝাঁটাপেটা করছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের মহিলারা এই শওকত মোল্লাকে ঝাঁটাপেটা করে ভাঙড় থেকে ভাঙড় ছাড়া করবে। সরাসরি শওকতকে নিশানা করেছেন আরাবুল ইসলাম। শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আরাবুলের ছেলের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে শওকত মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক কি বলেছেন শুনুন। দেখুন, হাকিমুলের বাড়িটা হচ্ছে পোলেরহাটে, ভোগালী 2 নম্বর অঞ্চলে। সেখানে গিয়ে কাউকে উস্কানি দিচ্ছিল। গ্রামের লোকেরা তাকে তাড়া করেছে, পুলিশ তাকে ওখান থেকে সাইড করে দেয়। ওখান থেকে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খয়রুল যখন ভাঙড়ে আসছিল, সোনপুরে আসছিল, সেই সময় তার গাড়িটাকেও তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল। খয়রুল ওকে তাড়া করে গিয়ে শুনলাম ওখানে ওদের পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের ওখানে গিয়ে ওখানে একটা হাতাহাতি মারামারি হয়। আমাদের কথা হলো যে আজকে ভাঙড় তৃণমূল কংগ্রেস একটি সংগঠিত অঞ্চল, এটাকে আসলে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য কেউ কেউ বিভিন্ন রকম ভাবে এখানে নানা রকম সমস্যা তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে তাদের নজরে সব বিষয়গুলো আছে। আমরা যা বলার দলকে জানাবো। আবারও সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি রয়েছেন। হিন্দোল, মাসখানেক আগে যখন কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম, যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত ছিলেন, তারা দুজনে হাতে হাত মিলিয়ে কার্যত শওকত মোল্লার বিরুদ্ধে একেবারে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তখনই দ্বন্দ্বটা প্রকাশ্যে চলে এসেছিল। আজকের এই ঘটনায় তৃণমূলের দ্বন্দ্ব আরো একবার সামনে চলে এলো। একেবারেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুরের সভা থেকে যে বার্তাই দিন না কেন, যে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে একটি আসন যেটা আইএসএফের দখলে রয়েছে ভাঙড়, সেই আসনটা দখল করতে হবে, সেই আসনটা জয়লাভ করতে হবে, সেই বার্তা তিনি দিয়েছিলেন। কিন্তু সেই বার্তা দেওয়ার কয়েক ঘন্টার ভেতরেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে ভাঙড়ে গোষ্ঠীকন্দল তৃণমূলের মধ্যে, সেটা কিন্তু একেবারে প্রকট। এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আইএসএফের সঙ্গে যে দ্বন্দ্ব যেটা রয়েছে সেটা তো রয়েছে, তার পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট কেন, আজকে রীতিমতো হাকিমুল ইসলাম, যিনি তৃণমূলের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য, তার উপরে আক্রমণ হলো। প্রদীপ মণ্ডল তৃণমূল নেতা, তার উপরে আক্রমণ হলো। আক্রমণের তীর কাদের বিরুদ্ধে? যে শওকত মোল্লা বাহিনী এই ঘটনাটা ঘটিয়েছে। পাল্টা শওকত মোল্লার অনুগামীরা বলছে যে হাকিমুল ইসলাম, প্রদীপ মণ্ডল এরা পরিকল্পনা মাফিক এই ঘটনা করেছে এবং নিজেদেরকে প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করেছে। এই ধরনের কোনো ঘটনার সঙ্গে শওকত মোল্লা বাহিনী কোনো রকমভাবে যুক্ত নয়। অর্থাৎ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে ঠিকই, কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীকন্দল যে কতটা রয়েছে এবং কি পর্যায়ে, সেটা কিন্তু আজও প্রমাণ পেল ভাঙড়, এবং স্বাভাবিকভাবেই আবারও নতুন করে উত্তপ্ত হতে শুরু করলো ভাঙড় তৃণমূলের গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে। তুমি আমাদের সঙ্গে থাকো। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। এবার আরাবুলের ছেলের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে, আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ে। নোংরামি হচ্ছে, নোংরামি আমরা অফিসের উপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছিল কালকে, সেই নিয়ে মোটামুটি আমরা এসেছিলাম একটা কথা বলতে, চা খেতে এসেছিলাম, সেই নিয়ে মোটামুটি
যে নোংরামিগুলো শওকত মোল্লার নেতৃত্বে এই যারা করছে এগুলো মেনে নেওয়া যায় না। মানে কি জন্য এসে আসা হয়েছিল? এখানে আমি জোরে বলার বাড়িতে কর্মাধ্যক্ষর বাড়িতে চা খেতে এসেছিলাম, গল্প করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম, সেই নিয়ে এখানে চক্রান্ত করে শওকত মোল্লার নেতৃত্বে যে মানে এখানকার কিছু ছেলেপিলেরা দুর্ব্যবহার করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে গল্পে জানাবো আমরা। এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলাম ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে আমাদের অদূরদয় যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকে আমাদের ভোগড় অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে, তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।